নমো ভগবতে বাসুদেবায়। ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ কুম্ভ রাশির সাবমোচন আর 280 দিন, তা নিয়েই আমি কমল শাস্ত্রী এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাবমোচন আর 280 দিন, অর্থাৎ শনির সাড়সাতি আর 9 থেকে 10 মাস বাকি আছে, যা আগামী 3 জুন 2027 শেষ হতে চলেছে। এই শেষ বা তৃতীয় পর্যায়টি মূলত আর্থিক দায়িত্ব বৃদ্ধি এবং পারিবারিক বিষয়ে ধৈর্য এবং মানসিক পরিপক্কতার মিশ্র ফল কিন্তু প্রদান করে থাকে। শনিদেব এখন আপনার রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছেন। এই শেষ পর্যায়টি আপনাকে কঠিন পরীক্ষা থেকে মুক্তি দিয়ে ধীরে ধীরে একটি স্থিতিশীল জীবনের দিকে নিয়ে যাবে। তাছাড়া রাহু এখন আপনার নিজের রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আগামী 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত অবস্থান করবে। তারপর কুম্ভ রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে, যা অনেকটাই আপনাদের ক্ষেত্রে স্বস্তি এনে দেবে। শনিদেব যখন শনির 7.5 শেষ পর্যায়ে থাকেন এবং বিদায় নেন, তখন তিনি জাতককে শুভ ফল কর্মের পুরস্কার কিন্তু দিয়ে যান। একেই মূলত সাবমোচন বা কষ্টের অবসান কিন্তু বলা হয়ে থাকে। কর্মক্ষেত্রে এতদিন ধরে চলা বাধা বিপত্তি কেটে যাবে, নতুন চাকরির সুযোগ আপনাদের আসবে, পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। ব্যবসায় মন্দাভাব দূর হবে, আটকে থাকা কাজগুলো আবার দ্রুত গতিতে শুরু হবে। কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্ব অনেক বৃদ্ধি পাবে, কাজে কিছুটা ধীর গতিতে এগুতে পারে। বিগত 5 থেকে 6 বছর আপনি যে কঠোর পরিশ্রম করেছেন, শনিদেব এখন তার যথাযথ মিষ্টি ফল আপনাকে ফিরিয়ে দেবেন। সঠিক মূল্যায়ন ও ফল দেওয়া শুরুও করবেন। দীর্ঘ মেয়াদী কেরিয়ার বা ব্যবসায় ভবিষ্যৎ পরিকল্পনা সাজানোর জন্য এই সময়টি অত্যন্ত শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এই শনিদেব এখন দ্বিতীয়ভাবে থাকায় আকস্মিক কিছু খরচ বাড়লেও ধন আগমনের নতুন পথ আপনার কিন্তু খুলে দেবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা বা ডুবে যাওয়া অর্থ আপনি এই সময়ের মধ্যে ফেরত পেতে পারেন। তবে 5ই ডিসেম্বর পর্যন্ত রাহু যেহেতু রাশিভাবে অবস্থান করায়, তাই বড় বিনিয়োগের আগে বারবার চিন্তা ভাবনা করে আপনার এগুনা উচিত। শনি দ্বিতীয় ঘরে থাকায় সঞ্চয় নিয়ে মনে কিছুটা চিন্তা ও ভয় কাজ করতে পারে। তবে হুট করে অর্থ না আসলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার আর্থিক ভিত আস্তে আস্তে মজবুত হবেই। অপ্রয়োজনীয় জিনিস অর্থ খরচ করার প্রবণতা আপনার অনেক কিন্তু কমে আসবে। পুরনো কোনো আটকে থাকা অর্থ বা দীর্ঘদিনের কোনো পাওনা অর্থ এই সময়ে আপনি কিন্তু ফেরত পেতে পারেন। রাহু ও শনির দ্বিগুণ প্রভাবে এতদিন মানসিক চাপ, বিভ্রান্তি এবং অনিদ্রা সমস্যা কিন্তু ছিল, তা ধীরে ধীরে কমতে শুরু করবে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পরিবারে এতদিন ধরে ভুল বুঝাবুঝি বা বিবাদ কিন্তু মিটে যাবে। তবে নিজের কথাবার্তা বা বচনভঙ্গি নিয়ন্ত্রণে কিন্তু রাখতে হবে, যাতে কেউ আঘাত না পায়। কারণ শনিদেব দ্বিতীয়ভাবে যেহেতু থাকায় আপনার কথা কখনো কখনো কঠোর শুনতে পারে, তাই কথা বলার সময় সংযত থাকুন, নতুবা ভুল বুঝাবুঝি কিন্তু হবার সম্ভাবনাও দিতে পারে। পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আপনি অনেক বেশি গম্ভীর ও দায়িত্বশীল হয়ে উঠবেন। এই বর্তমান সময়ে শারীরিক ক্লান্তি এবং হাড়, হাঁটু ও বা চোখ বা ছোটোখাটো সমস্যা এই সময় দেখা দিতে পারে। যানবাহন চালানোর সময় একটু সতর্ক থাকুন এবং গতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
বাহ্যিক পরিস্থিতি কিছুটা মন্থর হলেও আপনার ভেতরে আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক চেতনার অনেক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। আপনার মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, নিয়মনিষ্ঠা বা সততা যদি থেকে থাকে তাহলে কিন্তু সফলতা শনিদেব প্রদান করবে। এই সময়ে শনিদেব আপনার পরীক্ষাও কিন্তু নেবে। সাবমোচন বা 7.5-এর শেষ পর্যায় মানেই হলো শনির কঠোর পরীক্ষাগুলো শেষ হওয়া। এতদিন ধরে চলা মানসিক বিভ্রান্তি বা অবসাদ ধীরে ধীরে কিন্তু কেটে যাবে। বর্তমান সময়ে নানাবিধ উদ্বেগ ও দুশ্চিন্তা কমতে শুরু করবে। তবে চোট আঘাতের ভয় কিন্তু থাকবে, শত্রুতাও কিন্তু থাকবে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। আর্থিক চাপ, কর্মক্ষেত্রে অশান্তি ও ব্যবসায় অপ্রত্যাশিত ঝঞ্ঝট আস্তে আস্তে সমাধান পেতে শুরুও করবে। শনি ও রাহুর নেতিবাচক প্রভাব কমাতে এবং দ্রুত সাবমোচনের জন্য আপনার অধীনে কাজ করা শ্রমিক বা কোনো অসহায় মানুষকে অসম্মান একদমই করবেন না। কোনো অভাবী মানুষ বা দরিদ্র ব্যক্তিকে আপনার যথার্থ সামর্থ্য অনুযায়ী একটু দান ধ্যান করার প্রবণতা নিয়ে আসুন। নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করলে শনির নেতিবাচক প্রভাব কিন্তু কমবে এবং এর সঙ্গে সঙ্গে আপনারা যদি পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে আপনার অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটবে। প্রতি শনিবার শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের তলায় সরষের তেলের প্রদীপ বা তিল তেলের প্রদীপ আপনি জ্বালালে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটবে। দরিদ্র ব্যক্তিকে আপনি যদি মনে করেন ছাতা, জুতা, কালো বিউলির ডাল বা কালো মিষ্টান্ন দান করতে পারেন এবং 16টি শনিবার যদি মনে করেন শুদ্ধ হয়ে প্রবাহিত জলে যদি তিল দান করতে পারেন তাহলেও কিন্তু শনির অশুভ প্রভাব কিন্তু কেটে যায়। পূর্বজন্মে যদি আপনি সৎ পথে থেকে থাকেন এবং কঠোর পরিশ্রম যদি করে থাকেন, বর্তমান সময়ে সুফল সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতিফলিত হবে। বিপদ আপদ থেকে আপনি উদ্ধার হবেনই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।